ঢাকা বোর্ড 2024 এর প্রশ্নটা এসেছে। আমরা বই এবং সে বলছে এবিসি একটি ত্রিভুজের, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে যাকে আমি ডিফাইন করে দিলাম এবিসি। ত্রিভুজের এসিডি কোণ, ওকে, এসিডি কোণ, দ্যাট মিন্স আমাদের এখানে একটা বিন্দু থাকবে ডি, অর্থাৎ এই কোণটা, ও এ বি এফ, এ বি এফ, তাহলে আমি বলতে পারি এখানে একটা বিন্দু আছে এ বি এফ, অর্থাৎ এই কোণটা দুটি বহিস্থ কোণ। আচ্ছা, তার মানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুইটা বহিস্থ কোণকে ডিফাইন করে দেওয়া হয়েছে। এখন পথে প্রমাণে বলছে এসিডি কোণ, অর্থাৎ এসিডি কোণ মানে এই কোণ ইকুয়াল বিএসি কোণ মানে এই কোণ যোগ এবিসি কোণ মানে এই কোণ। তার মানে আমাদের বলতে বলছে যে এই যে এবিসি ত্রিভুজের যে বহিস্থ কোণ দুটো হয়েছে সেখান থেকে আমাদের প্রমাণে একটা কোণ লাগবে। তার মানে আমি এখান থেকে আরেকটা বহিস্থ কোণটাকে ইরেজ করে দিই, এই অংশটুকু থাকলে আমাদের পথে যে প্রমাণ করতে বলছে সেটা আমরা পেয়ে যাবো। আমাদের কি বলছে? আমাদের বলছে যে একটা ত্রিভুজের যে বহিস্থ কোণ, সেই বহিস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টি সমান। অর্থাৎ আমরা যদি অনুশীলনী 6 জেনে থাকি তাহলে এ ধরনের একটা উপপাদ্য আমরা জানি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ দুই কোণের যোগফলের সমান। এটা আমরা প্রমাণ করব। ওকে, এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে যে কাজটা করব, আমরা আসি প্রথমে আমরা দেখব এ বি সি, এই ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এ, অর্থাৎ এ বি সি ত্রিভুজ হতে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ বি সি কোণ যোগ বি এ সি কোণ যোগ এ সি বি কোণ সমান 180 ডিগ্রি। কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের আমি এটা লিখে দিলাম। ওকে, এটা দিয়ে আমি এক নাম্বার ইকুয়েশন, এক নাম্বার সমীকরণ। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, আমরা যদি বলি যে এই যে এটা আমি বললাম যে এ, এখানে একটা বিন্দু দিই সি ডি, এই যে এ সি ডি, এই সি বিন্দুতে আমি যদি একটা কোণ অঙ্কন করি তাহলে আমরা জানি এটা একটা একই রেখার উপরে যে কোণ তৈরি হয় এটা কত 180 ডিগ্রি। দ্যাট মিন্স এটা একটা সরল কোণ, অর্থাৎ বি সি ডি কোণের পরিমাণ হয় 180 ডিগ্রি। এই যে একটা সরলরেখার উপরে যে কোণ সেটা 180 ডিগ্রি বা সরল কোণ, এই কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগবে। কি রকম? আমি তাহলে অবশ্যই বলতে পারি এই যে বি সি ডি, এটা একটা সরল কোণ বা 180 ডিগ্রি। সি বিন্দুতে আমি যদি একটা কোণ অঙ্কন করি তাহলে আমি কোণটা পাবো 180 ডিগ্রি। তো আমি তাহলে লিখতে পারি বি সি ডি ইকুয়াল 180 ডিগ্রি। এখন আসি এই যে সি বিন্দুতে যে কোণ, এখানে কিন্তু টোটাল কোণ হবে 180 ডিগ্রি। এখানে আমার একটা কোণ আছে আর এই যে এই অংশ এই পুরোটুকু মিলে হলো 180 ডিগ্রি। আমি সেটাই লিখি বিসিডি কোণ 180 ডিগ্রি। এখন এই বিসিডি সরল কোণ এই পুরোটা যদি 180 ডিগ্রি হয় তাহলে আমি অবশ্যই এটাকে এভাবে লিখতে পারবো। এভাবে লিখতে যায় কিনা যে এসিবি যোগ এসিডি অর্থাৎ বিসিডি, এই সম্পূর্ণ কোণকে ভেঙে আমি দুটো অংশে লিখতে পারি। বিসিডি পরিবর্তে আমি এই কথাটা লিখতে পারি যে এসিবি যোগ এসিডি সমান দ্বারা 180 ডিগ্রি। এটাকে আমি বললাম আমাদের ইকুয়েশন নাম্বার 2। দেন আচ্ছা, আমরা এবার ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এর একটা সমীকরণ মিলাইতে পারি যে আমাদের রাইট সাইডে পুরোটার মান কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই সম্পূর্ণটা যদি 180 ডিগ্রি হয়, এই সম্পূর্ণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এর সমান। তাহলে আমি যদি সমান বলতে তাহলে অবশ্যই আমি একটা জিনিস লিখতে পারবো। কি লিখতে পারি? আমি তাহলে বলতে পারি, অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে সমীকরণের 2 এ আমি 180 ডিগ্রির মান যদি সমীকরণ 2 এ 1 এর মানটা বসাই দিই তাহলে কি আমি এই কথাটা লিখতে পারবো কিনা? আমি পারবো এ বি সি যোগ এসিডি ইকুয়াল 180 পরিবর্তে আমি এই পুরোটা বসাইতে পারি, অর্থাৎ এ বি সি কোণ যোগ বিএসি কোণ যোগ এসিবি কোণ। এখন এটা যদি লিখতে পারি, আচ্ছা এ বি সি আমরা জানি যে সমান চিহ্নের এই পাশে ওপাশে যদি সেম টু সেম জিনিস থাকে অর্থাৎ সমান সমান অংশগুলো আমরা কিন্তু বাদ যাই বা কাটাকাটি যাই। তাহলে এসিবি আর এই যে এসিবি আউট, এরপর থাকে ওকে আমাদের আর থাকে কি এসিডি নাই।
দ্যাট মিন্স আমাদের বাকি থাকে এ সি ডি ইকুয়াল এ বি সি যোগ বি এ সি। আমরা দেখি আমাদের কি প্রমাণ চেয়েছে, এ সি ডি কোণ সমান এ বি সি কোণ যোগ বি এ সি কোণ যোগ বি এ সি কোণ। ইয়েস, আমাদের প্রমাণ চলে আসছে। দ্যাট মিন্স এটা হলো আমাদের প্রমাণ বা প্রমাণিত। আমরা আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছি।